আর এবার আবহাওয়ার খবর, এখনই দহন জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এপ্রিল মাস আগামীকালই শেষ, এখনো পর্যন্ত তাপমাত্রার পারদ সেই 40 ডিগ্রিতেই আটকে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কেমন যাবে এই সপ্তাহ? দেখো, কলকাতাতেই গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য জেলাগুলোতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও অনেকটা বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, এই যে চলতি সপ্তাহ, তাতে কিন্তু এই আবহাওয়ার পরিস্থিতি থেকে খুব একটা মুক্তির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখের পর, অর্থাৎ মে মাসের 4 তারিখ, মানে এই চলতি সপ্তাহ শেষ করে আগামী রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তার আগে এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। অধিকাংশ দক্ষিণবঙ্গের জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে, কলকাতাতেও সেরকম পরিস্থিতি রয়েছে। মূলত 7টি জেলার ক্ষেত্রে অতি তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে এবং সেই জেলাগুলির ক্ষেত্রে বলা হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলের যে 2 জেলা দার্জিলিং, কালিম্পং বাদ দিলে বাকি যে জেলাগুলো উত্তরবঙ্গের রয়েছে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, সেখানেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেখানেও কোনো রকম স্বস্তি আপাতত মিলবে না। একটা ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং রোদের তেজ বাড়লে সেই অস্বস্তি আরও বাড়ছে এবং এই অস্বস্তি নিয়েই কিন্তু উত্তরবঙ্গের অধিকাংশ এলাকা এবং গোটা দক্ষিণবঙ্গে কাটাতে হচ্ছে। অধিকাংশ জেলাতেই দক্ষিণবঙ্গে 40 ডিগ্রির ওপরে উঠে গিয়েছে তাপমাত্রা, কোথাও কোথাও সে 43-44 অবধি গিয়ে পৌঁছচ্ছে। তবে আগামী 5 দিনে খুব একটা তাপমাত্রার হেরফের হবে না। চলতি সপ্তাহের শেষে গিয়ে রোববারের পর পরিস্থিতি বদলাতে পারে, স্বস্তির কোনো সম্ভাবনা নেই। অরিত্রিক, ধন্যবাদ। তৃতীয় দফা নির্বাচন রয়েছে 7ই মে, আর তার আগে 3রা মে অষ্টমবারের জন্য বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, বারে বারে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আমরা জানি একেবারে বিজেপির যে হেভিওয়েট নেতারা তারা বারবার আসছেন। প্রধানমন্ত্রী 3 তারিখ কোথায় কোথায় সভা করবেন? এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে, তাতে তৃতীয় দফার ভোটের আগে আগামী 3 মে অর্থাৎ 3রা মে তিনি পশ্চিমবঙ্গে আসছেন আবার প্রচারের জন্য, এবং সেদিন তাকে 3টি লোকসভা কেন্দ্রে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। একদিকে কৃষ্ণনগর, অন্যদিকে বর্ধমান পূর্ব এবং বোলপুর, এই 3 আসনের জন্য তাকে প্রচারের জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে যেমন জানা গেছে, তাতে তিনি 3 তারিখে 3রা মে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। তবে এই 3টি কেন্দ্রে তিনি সময় দিতে পারবেন কিনা সে ব্যাপারে এখনো কিছু রাজ্য বিজেপিকে কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সুনিশ্চিত করে জানানো হয়নি। দলীয় সূত্রে যা জানা যাচ্ছে, তাতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টে তার একটি জনসভার আয়োজন করা হচ্ছে। তারপর বর্ধমান পূর্বে তিনি যাবেন সভা করতে এবং বোলপুরেও সভা করার চেষ্টা করছে রাজ্য বিজেপি। এই নিয়ে 2 মাসে তিনি 7 বার বঙ্গে এসেছেন, 9টি সভা করেছেন। এটাই অষ্টমবার তিনি আসতে চলেছেন এবং যদি তিনি 3টি সভা করেন, তাহলে লোকসভা ভোটের আগে 12টি সভা হবে নরেন্দ্র মোদী। শিবাশিস, ধন্যবাদ।